আলহামদুলিল্লাহ, আমরা খৈয়াছড়া ঝর্ণার দিকে রওনা হলাম। শুরুর পথটা এটা। তো ওইখান থেকে আসার কিছু বিস্তারিত আলোচনা করি। আপনাদের যেতে যেতে বলবো, এখানে যে কিছু দোকান দেখতেছেন, দোকান পাওয়া যাবে, লেবু পাওয়া যায়, দেখা যায়। আমার সাথে আছে আমি আর শাওনও ভিডিও করতেছে। তো আমরা সীতাকুণ্ড থেকে খৈয়াছড়া ঝর্ণার দিকে যে সময় রওনা দেই, তো খৈয়াছড়া ঝর্ণার টিকিট কিন্তু আপনাদের একটু এর মাঝে বলে রাখি, 20 টাকা, জনপ্রতি 20 টাকা করে আমরা এন্ট্রি টিকিট নেই। তো আসলে অ্যাকচুয়ালি তারা যে এন্ট্রি টিকিটটা নেয় আসলে কি কারণে আমি জানি না। ওইরকম কোনো কার্যক্রম আমি দেখি নাই, জাস্ট ভিতরে ঢোকার জন্য। ভিতরে ঢোকার মধ্যে এরকম গেট নাই, একটা রাস্তা দিয়ে আসার জন্য 20 টাকা নেয় আর কি। জাস্ট 20 টাকা দিয়ে দুইজনে 40 টাকা দিয়ে ঢুকি। তো আমরা দুজনে হাঁটতেছিলাম সামনে, অনেক দূর নাকি সকালেই আসলে। গেছিল? সামনে আমাদের অনেকের সাথে দেখা হয়, তো সবাই বলে সামনে সামনে, একটু সামনে, একটু সামনে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে যাই আমি আর শাওন। তো হাঁটতে হাঁটতে আসলে মোটামুটি ভালোই দূর। এই যে আমাদের প্রথম স্টেপ। তো শুরুটা আসলে ট্রেকিংটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। আসলে সবই আল্লাহ তালার কুদরতে দেখতেছেন। এই ঝর্ণা, ওই বড় ঝর্ণার পানি এটাই। আমরা যাইতেছি। অনেক লোকজনের সাথে দেখা। তো যেতে যেতে এই আমাদের ভাইরা কি অনেকের সাথে গেছে? কথা আপনারা হয়, গেছেন? যে অনেক আমরা দূরের যাইতেছি। এই পথ, ভাই আর অনেক কত দূর ট্রেকিং ভাই? করে, তবে মজাও লাগছে আসলে আল্লাহ তাআলার কুদরত। এই সবাই তো পানিগুলো অনেক কিন্তু দূর। অ্যাকচুয়ালি ওই ঝর্ণার পানি চল শুরু। বেয়ে বেয়ে ওইখান থেকে আল্লাহ, আসতেছিল। মানুষ এই তারপরে যারা দেখি যায়। দেখতেছেন, অনেক লোকজন ওইখান থেকে আবার ব্যাক করতেছে। তো আমরা হ্যাঁ? প্রথমে আমি আর শাওন সীতাকুণ্ড না, চন্দ্রনাথ এটা আবার পাহাড় স্লিপ কাটে না। ট্রেকিং করে সুবিধা আছে। ওইখান থেকে আসার পর, আমরা ওইখান থেকে আসার পরে সাড়ে নয়ন। দশটার দিকে, মেবি 11:30, হ্যাঁ সরি 11:30টার দিকে এইখানে রওনা দিই। তো ওই যে শাওনের হাতে একটা লাঠি দেখতেছেন, অনেকে লাঠি ইউজ করে, আবার অনেকে অ্যাংলেট। অ্যাকচুয়ালি আমরা স্যান্ডেল, জুতা, এই হ, আর সবাই আমরা বলতেছে জুতা এই ইউজ 8টায় করছি। আসছে। আসলে আর যারা একজন বলছে নতুন সাড়ে অবস্থায় 8টায় যায় আসছে। অনেকে বুঝতে পারে না, আসলে খালি পায়ে আমাদের তো হাঁটার অভ্যাস নাই, তারপরে ওরা অনেকেরই হাঁটার অভ্যাস নাই, অ্যাংলেট পরে কিভাবে হাঁটবে। তো এর জন্য ভালো হ্যাঁ? গ্লিপার, মানে নিচে যাতে স্লিপ না করে ওরকম জুতা পরে হাঁটলে, বা প্লাস্টিকের, সবথেকে বেটার হল প্লাস্টিকের জুতা যদি পরতে পারেন, এইটা বেটার, এটা ভালো হয় আলহামদুলিল্লাহ। আর এইখানে দেখেন, পানির যে ঝর্ণার আওয়াজটা এখানে পাবেন, আওয়াজটা আসলে খুব সুন্দর। পুরাপুরি একবারে ঝর্ণার ঝিরির যে আওয়াজটা ওইটাই পাবেন। ও আচ্ছা। ওইটার এই আওয়াজটাই আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা মাঝে মাঝে। আর আমার পায়ের যেহেতু একটা জুতা পরা ছিল, তো অনেকে বলতেছিল এই জুতা পরে যেতে পারবেন না, স্লিপ করবে। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পুত্র যে বলতে হয় যে আমার কোনো সময় একটা মিনিটের জন্য বা একটা টাইমের জন্য আমার জুতা স্লিপ করে নাই। এটা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আমি কিন্তু সব স্টেপ আলহামদুলিল্লাহ পার করছি। উপরে গেছি, আমার খুব ইচ্ছা ছিল উপরে যাওয়ার। আমার কিন্তু প্রথম ঝর্ণা থেকে আমার 45 মিনিট লাগছে। এই যে ঝর্ণাগুলা দেখতেছেন, মানে এটা তো একবারে মানে কাছের। তো প্রথম স্টেপ থেকে আমার কিন্তু লাস্ট স্টেপ, অসাধারণ, প্রথমে আমাদের অসাধারণ। যেতে লাগলো 1 ঘন্টা, ওইখান থেকে আবার 45 মিনিট লাগছে আমাদের পাহাড়ে উঠতে। আমি সামনে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকেন আমি আমার এই জন্য খাইয়েছিলাম। সত্যি তার কথাগুলো শুনতে থাকেন। এই যে খাইয়া পানির খুঁয়ে আইতাম। ঝিরিগুলো আসতেছে, আসলে খুব, মানে এখানে যে খুব সুন্দর একটা পরিবেশ, অসাধারণ জায়গা না? আর দেন কত সুন্দর একটা দেখার মতন জায়গা। মনোরম দৃশ্য, আপনি না দেখলে জায়গাগুলো বুঝতে পারবেন না। আমাদের কষ্টগুলো জায়গাগুলো আসলে, দেখছেন সেই। কষ্ট হয়েছে এখানে আসতে। আর একটা আচ্ছা, আর একটা তারপরেও ব্যাপার। আমাদের আসলে ওই মন লোক তো ভরে এই গেছে। দেখেন 200 টাকা পানিগুলা দিলাম তো আগে। নামতেছে, পড়তেছে, আমি 100 টাকা নিতে এ তো দেখতেছে। আর 100 টাকা আসলে পাবে তাহলে না শীতল, খাওয়াই। বেশি দূরে না যাওয়ার জন্য, মানে পাথরে না পাড়াও দেওয়ার জন্য অনেক অবস্থা কিছু নাই, কিছু ব্যাগ ছিল। তো এইখানে আল্লাহু শাওনও ভিডিও আকবার। করতেছিল, আমিও ভিডিও করতেছিলাম। হালকা পাতলা এই যে অনেকে ওইখান থেকে ট্রেকিং করে আসতেছে, মানে ব্যাক করতেছে। তো এই যে পানিগুলো নামতেছে, এই পানিটা খুব স্বচ্ছ পানি, এবং খুব শব্দ হইতেছিল পানির। মানে পানির শব্দ আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না। মানে এত সুন্দর আওয়াজটা। আর পানিটা, পানি কিন্তু ঘোলা দেখা যাচ্ছে, এটা ঘোলা না, পানিটা অ্যাকচুয়ালি পরিষ্কার সাদা। এই দেখেন অনেক ক্লান্ত। তবে আল্লাহ তাআলারই একটা ইচ্ছা হ্যাঁ, ছিল যে এটা স্লিপ ওই করে দিন না। কিন্তু এটা যে সুবিধা ওই আছে, হ্যাঁ। রকম রোদও ছিল না, আবার বৃষ্টিও ছিল না। আমরা সকাল সকাল মেঘলা আবহাওয়াতে ওইটা পার হইছি, হাঁটছি।
তো অনেকেই যে দেখেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। তবে অ্যাকচুয়ালি আর একটু বলে রাখি, আপনারা রাস্তার মাঝে মাঝে লেবুর শরবত পাবেন, কলা পাবেন, যা আমি আর শাওন দুজনে অনেক বাড়ি অনেক কয়েক গ্লাস খেয়েছি লেবুর শরবত, হ্যাঁ তারপরে কলা হ্যাঁ খেয়ে আসি খেয়ে রিফ্রেশ হওয়ার জন্য, এনার্জি করার জন্য শরীরকে। তো আমরা সামনের দিকে আগাতে থাকি। তা অনেকে আমাদের সাথে দেখা হয়েছে রাস্তার পথে। এই যে রশি দেখতেছেন, এটা আসলে সামনের দিন আগানোর জন্য পিচ্ছিল অবস্থা, তো এখানে আসলে পড়ে না যায় এইটার জন্য এই ফোনটা আমার কাছে দে, এটা এই দেওয়া। থেকে সবটি তো দাঁড়া। রশি ধরে অনেকে ফোনটা পার আমার হয় কাছে দে। সামনে। আসলে এই রাস্তাগুলা এখন এটা যেটা দেখেছেন নর্মাল, সামনে আরো ভয়াবহ রাস্তা। তবে নর্মালি যারা শক্তিশালী লোক তারা ছাড়া ওইখানে যাওয়া আসলে আসলে উচিত না। আপনাদের আমি দেখাবো সামনে যে ও এটা স্টিম পথ, আসলে যে কষ্টের পথ, পাহাড় কিভাবে উঠি এটা আমি দেখাবো। দেখতে থাকেন, পানির ঝিরির শব্দ শুনতে থাকেন, অনুভব করতে থাকেন, ক্যামেরার সামনে কোন রূপ নাই তো যে কারণে রিফ্রেশ হতে থাকেন। আসলে আল্লাহ তাআলারই কুদরত দেখেন, প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে থাকেন। মানে সুন্দর কি আবহাওয়াটা দেখেন। আসলে আল্লাহ তাআলার কুদরত আপনি সফর না করলে বুঝতে পারবেন না আল্লাহ তাআলা সারা দুনিয়াকে কিভাবে সাজাইছে, কত সুন্দর করে সাজিয়ে রাখছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার না বললেই নয়। হাঁটার মাঝে মাঝে চলতে চলতে জিকির করা, জিকির করলে আপনি এই জায়গাগুলো আপনার নামে সাক্ষী দেবেন। আল্লাহু আকবার, অনেক মানুষ গেছে, অনেক মানুষ গেছে। এর বড় ঝর্ণাটা এইটাই, আপনারা যেটা দেখতেছেন। অনেকে এটা নিচে দাঁড়ানো, তো অনেকে গোসল করছে, এখানে শাওনও গোসল করছে। এইখান থেকে আরো এই 5টা ঝর্ণা আছে, 5টা থেকে 9টা ঝর্ণার মতন উপরে আরো। এটা হলো সর্বনিচের ঝর্ণা। তো আমি এইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে শাওন না উপরে উঠে, শাওন ভয় পাওয়ার কারণে সে উপরে যাই হ্যাঁ অল্প কিছু সময় উপরে উঠে দেখবেন আপনারা হ্যাঁ সামনে। তারপরে আর শাওন আর সাহস করে না যে সামনে উঠতে হবে। চলেন যাই আমি যাবেন চলেন আমার পিছিয়ে পিছিয়ে আহেন কি করা এত দূর আইলাম মন্দির নিয়ে আসলে অসাধারণ না বসে করবেন বসে করলে যাইতে কষ্ট হয়ে যাবে কষ্ট হচ্ছে এখানে তো গান আদি নিজের ক্ষমা করতে পারবেন আমার এই ঝর্ণা অভিশাপ দিয়ে খুব প্রচুর বৃষ্টি হয়েছিল, যে কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। সারা রাত বৃষ্টি। এই দেখেন পাহাড়ে কীভাবে উঠছে দেখেন, ও শিবে এটা এটা এখানে মানুষ কোথা থেকে রে ভাই? এবং সারা রাত বৃষ্টি ছিল, যে কারণে পাহাড়ের ওই যাই দিলে আমরা এই যে প্রথম আর ট্রেন দৌড়ি না আমরা ঝর্ণা, ওই ঝর্ণার এইখান থেকে এই যে রশি বেয়ে বেয়ে উঠছে, এই দেখেন দেখেন আসলে ভয়ঙ্কর। আপনি মানে ওইখানে গেলে বুঝতে পারবেন যে ভয়ানক। দেখেন যুবক যুবক দেখেন নামতেছে। তো আমার দেখেন অনুভব করেন আসলে কিভাবে উঠতেছে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই ঝর্ণা, এই ঝর্ণার উপরে আরো এই ঝর্ণার উপরে আরো 4টা ঝর্ণা আছে, যে ঝর্ণায় আমি ওইখান পর্যন্ত গেছি। আর এই ঝর্ণা আমি যে জায়গা থেকে ভিডিও করতেছি, এই ঝর্ণায় যেতে আমার 45 মিনিট লাগছে, আর 30 থেকে 45 মিনিট লাগছে পুরা ঝর্ণা ঘুরে যেতে। তো এইটার উপরের ঝর্ণায় আমি গেছি। তো একবারে উপরে যে ঝর্ণা ছিল, আলহামদুলিল্লাহ আমি যেতে পারছি। আসলে খুব কষ্ট হয়েছে, ভয়ও লাগছে, খুব পিচ্ছিল রাস্তা ছিল, তারপরও গেছি। এই যে দেখেন রাস্তাগুলো আমি ট্রেকিং করতেছি এই বাগানের ভিতর দিয়ে, বাঁশের জারের ভিতর দিয়ে, কাদামাটির রাস্তা দিয়ে,
কিভাবে পার হইতেছি। তো আমার সাথে আসলে শাওন ভয়তে আর যায় নাই, ও নিচে ছিল। তো আমি একা একা সারা রাস্তা না, সারা লোক আছে পথ আরেকজন পার হয়ে নিচে। গেছি। আমার সাথে অনেকে দেখা হয়েছে, দেখেন অনেক যুবক ছেলে সাহস করতে পারে নাই। নিচে একজন তারপরও রাইখে আছি, তারা আমাকে ভয়তে উঠতে পারতেছি না। অনেক সাহস দিয়েছে যে আমরা আপনি রাইখে পারবেন, আসলাম। দেখেন চেষ্টা করেন। আল্লাহ তো আল্লাহ, আমি আসলে দেখেন খুব ডেঞ্জারাস। রাস্তাগুলো আসলে কাদামাটি ছিল। তারপর আল্লাহ সামনের দিকে আকবার। এগিয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমার যাওয়ার পথটা অনেক সুন্দর ছিল। যাওয়ার সময় অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু আসার সময় এরকম লোক খুব কম ছিল। যার কারণ ছিল ওই দিন জুম্মার দিন, আমার নামাজ পড়তে হবে। এই কারণে আমি আবার বেশি সময় ওয়েস্ট করি, এখান থেকে আবার খুব অল্প সময়ের ভিতরে ব্যাক করছি। বা আমার তো বিশ্বাস হলো লাস্ট ফিনিশিংটা লাস্টে যাওয়ার জন্য। তো দেখেন অনেকের সাথে দেখা হচ্ছে, দেখেন কীভাবে যেতে হয়, দেখেন রাস্তাগুলো দেখেন আসলে আসলে তো ভয়ানক মারাত্মক। রাস্তা, খুব ভয়ঙ্কর। পাহাড়ের উপর দিয়ে আমি হাঁটতেছি, দেখেন একা একা আর কত দূর ভাই হাঁটতেছে, এখনো? কিভাবে হাঁটতেছে আসলে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, এটা হ্যাঁ, উঁচা নিচা কি অবস্থা। এটা উপরের দিকে যাচ্ছে, দেখেন উপরের দিক যাচ্ছে। একটু আল্লাহ। খেয়াল করেন ক্যামেরার দিকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে যাচ্ছে। হ্যাঁ, আমি আসলে সামনে হ্যাঁ, আগাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আমার হাতে ধরে। আসলে মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি করা। দেখেন ওই যে ওইখান হ্যাঁ, থেকে আমি জিজ্ঞেস করলাম ভাই কোন দিকে যেতে হবে। কিছু লোক উপরের দিক ভুলে চলে গেছে, কিন্তু ডান দিকে একটা পথ ছিল। তো আমি এই কারণে কোন ওয়েট দিকে যাবেন? করতেছিলাম কোন দিকে যেতে হবে। ওই যে একটা লোক দেখাইতেছে হাত দিয়ে যে এইদিকে যান এইদিকে যান। তো ওই দিকের রাস্তাটা খুব হ্যাঁ, ভয়ানক, যে ডান দিকে শুধু মনে হয় এক হাত রাস্তা ছিল। আর ডান দিকে যদি কোনো কারণে স্লিপ করে তাহলে পাহাড় থেকে এদিক পড়ে দিয়ে কি যাবে, যাওয়া যাবে ডান পাশে? এরকম অবস্থা। সে ওই রকম নির্দেশনা দিতেছিল। দেখেন আমরা ডান দিকে, আমি পরে যাওয়ার জন্য এই যে ডান দিকে যাই। ডান দিক দিয়ে বের হই। এই যে একটা ঝর্ণা, এই যে উপরে ঝর্ণা, এই যে উচ্চ যে ঝর্ণাটা, মানে সবার উপরে ঝর্ণা দেখেন। এইখানে আমি পৌঁছাই। যারা অনেকে যে রেস্ট নিতেছিল, এই যে ভিতরে অনেক সামনে আরো সুন্দর সুন্দর জায়গা, এই যে সবার উপরের যে ঝর্ণাটা, এই যে দেখেন অনেকে গোসল করতেছিল। আর আমি আপনাদের জুম করে দেখাইতেছি সামনের ঝর্ণাগুলা, এই উপরের ঝর্ণার থেকে আরো সামনে এই দেখেন ঝর্ণা, এই যে একটা, তারপরে আর একটা, মানে এইখানে 3 থেকে 4টা ঝর্ণা আমার ভিডিওতে দেখা যাচ্ছে। আপনারা বুঝতে পারেন কিনা জানি না। এইখানে প্রায় 4টা ঝর্ণা দেখা যায়, যে অনেকে গোসল করতেছে, লাফ দিতেছে। অনেক বয়স্ক লোকও দেখেন গেছে, বলতে যারা একটু শক্তিশালী, অনেকে এই যে উঠে পাহাড়ে উঠে রেস্ট নিতে, অনেক কষ্ট করে ওঠার কারণে ওইখানে একটু রেস্ট নিতে হয়। অনেকে গোসল করতেছে। অ্যাকচুয়ালি আমি কোনো গোসলের জন্য প্রস্তুতি নিয়ে যাইনি। পাহাড়ের উপরে এখন বিশ্বাস করতে পারবে না এখানে কীভাবে ঝর্ণা দেখতেছি, নিচে আরো ঝর্ণা আছে, বড় বড় ঝর্ণা। অবাক হয়ে যাবেন আল্লাহ তালা সুন্দরভাবে আল্লাহ তালা লাভ দিবে, এটা পুষ্টি বানায় এই আস্তে আস্তে। নাহলেই যাই না। নামতে হয় কীভাবে? এইভাবেই নামতে হবে কীভাবে? আচ্ছা আচ্ছা। এই নিয়ে 1টা 2টা 3টা 4টা, এরপরে আরো আছে। অনেক অনেক নিচেরটা সব 5টা ও আচ্ছা। এরপর আরো ছোট এই তো 4টা, 1টা 2টা 3টা 4টা। এগুলোর নিচে বড়টা হচ্ছে এগুলো নিচে ও আরো আছে। একদম নিচে তো বড় আমি উঠছি যদি যেতাম না যাওয়া অসুবিধা না হ্যাঁ, রিক্স মানে কীভাবে আপনার অ্যাকশন করেন? আপনার রিক্স আস্তে আস্তে আসছেন রিক্স যাইতে কষ্ট হয়ে যায়। ওই ওখানে না ওখানে এদিকে সমস্যা নেই পুরাটাই রিক্স, যারাই যাইতেছে তারাই বলতেছে। ডান দিকে দেখছে মোবাইলটা দাও। নিচে যাওয়া
তো আমি আর সময় নষ্ট হবে বা সময় রেখে আসছি, এই কারণে আমি আর সাহস করি নাই নিচে নামার জন্য। আমি কিছু ভিডিও করে তাদের উৎফুল্লতা দেখে আমি আবার ব্যাক চলে আসি, যে আমি ব্যাক করতেছি। আমি একাই ব্যাক করতেছি। ওই যে জায়গা দিয়ে গিয়েছিলাম ওইখান দিয়ে যাচ্ছি চলে যেতেছেন? একা, যেহেতু একটু ভয়ও লাগছিল। ওই শেষ করে আসলাম এটা সে ওইরকম দেখেন বা সাইডে অনেক উপর বড় রাস্তা ওই পাশে। পাহাড়। যদি একটু স্লিপ করে আমি একা মানুষ কি হয় না হয় দেখেন অনেক এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এই দিক দিয়ে, হ্যাঁ ওইটাই প্রথম জন্মের। এই যে এদিক দিয়ে এদিক দিয়ে পাশে এই যে এদিক দিয়ে সামনেই। আমি একা। হ্যাঁ হ্যাঁ, তো এইদিকে নামে না রে ভাই। না এদিক দিয়ে নামতে কষ্ট হচ্ছে। হইতেছে। তো আমিও চিন্তা করছিলাম, আমার কিছুটা ভয় লাগতেছিল যে আল্লাহ কোনো সমস্যা না হয়, আল্লাহ আল্লাহ করে কোনো সমস্যা না হয়। অনেকে ওইখানে আমি যে জায়গা থেকে আসলাম ওইখানে যাওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করতেছিল কীভাবে যাওয়া যায়, কত সময় লাগবে। তা আমি বলতেছিলাম ভাই সাবধানে গেলে সাবধানে যান, খুব পরিশ্রম হবে ওইখানে যেতে এবং কষ্টের একটা রাস্তা, ওইভাবেই যান যদি যাওয়ার দরকার পড়ে বা যদি যেতে চান। তো ওই হিসাবে আসলে খুব রিস্কি একটা রাস্তা। আমি আসলে না যাবেন? নর্মালি কাউকে এই যে এদিকে। সাজেস্ট করব না যে ওইখানে যান, কারণ হলো ওইখানে অনেক নর্মালি risk। দুর্বল লোক যাওয়া যাওয়াটা বা যার হার্টবিট অনেক। দুর্বল তার যাওয়াটা ঠিক না, কারণ সে যেতে পারবে প্রচুর রিক্স ভাই, কিন্তু নামতে খুব কষ্ট। নামার ব্যাপারটা আসলে খুব রিস্কি। রিক্স অনেক ভাই। না এই কারণে আমি কাউকে নামেন নামেন, suggest করবো যাবেন? না। আর খুব ডালু ব্যাক করেন, অনেক রিক্স। আমার এই ভিডিওতে হয়তো বা এখানে নেই একটা লোক আমার উঠার সময়, আর আমি উঠতেছিলাম আর একটা লোক নামতেছিল। তো সে একটু মোটা ছিল, মোটা লেভেলের। তো সে মানে ভয়তে নামতে পারতেছিল না, এরকম অবস্থা। গাছ আসলে ভাই। জড়িয়ে ধরে বসেছিল অনেক সময়, আচ্ছা ওই মানে উপরে নামতে জন্ম পারবে কিনা। দেখে হঠাৎ আসলাম। করে পাহাড় Risk ট্রেকিং অনেক আসলে। এইটা আসলেই রিক্সি। আর পরে গেল এইখান থেকে জানেন কিনা 2টা না 3টা লোক কিছুদিন আগে কিন্তু মারা গেছে এই পাহাড় থেকেই। তো এই কারণে খুব সাবধানে আসলে ট্রেকিং করা। দেখেন আমি আবার ব্যাক করতেছি, মানে পরিবেশগুলো দেখেন, পরিবেশটা আপনি পাবেন সেই লেভেলের পরিবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে খুব রিক্সি রাস্তা, ট্রেকিংটা আসলে খুব রিক্সি। যারা আসলে একটু আমি লোক রেখে আসছি। দুর্বল বা কষ্ট করতে চাচ্ছেন না শাওনের মতন, তারা নিচ থেকে বড় জন্ম দেখেই আমার মনে হয় ব্যাক করা আপনাদের উচিত, উপরে না উঠে। দেখেন আলহামদুলিল্লাহ। তো আমি পুরোটা যাওয়ার উদ্দেশ্য হলো, এত কষ্ট করে গেলাম সীতাকুণ্ড, যদি না যাই কীরকম হয়। তো ওই সুবাদে যাওয়া দেখলাম। আর আমার এমনি তো প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আর ট্রেকিং করতেও আমার ভালো লাগে। তো কষ্ট হলেও আমি গেছি, শেষ পর্যন্ত শেষ করে আসছি। তো আপনাদেরও দেখালাম। আসলে সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো কিছুটা অবশ্যই ভয় পেয়েছিলাম যে আমি পারবো কিনা, নামতে পারবো কিনা, কোনো সমস্যা হয় কিনা। আল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, খুব ভালোভাবে আবার নেমে আসতে পারছি। তবে সারা রাত যেহেতু মোটরসাইকেল চালিয়ে গিয়েছি, আবার চন্দ্রনাথ পাহাড় উঠছি নামছি, তো আমার পা খুব ব্যথা হয়ে গেছিলো হঠাৎ করে ট্রেকিং করার কারণেই, হয়তো বা হবে। তো আমরা ব্যাক করতেছিলাম। আর আমার এই ভিডিওর নিচে সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিভাবে গেলাম, এই পাহাড়ের উচ্চতা, পাহাড়ে মানে কীভাবে ট্রেকিং করলাম, সব কিছুর বিস্তারিত পাবেন। আর যদি কেউ যেতে চান তারও নির্দেশনা এখানে থাকবে, কিভাবে যেতে পারবেন, কোন বাসে যেতে পারবেন, কোন সময় গেলে